শুভ সন্ধ্যা বন্ধুরা, হুমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে সন্ধ্যা থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো আজ হচ্ছে মনসা পুজো আর রবিবার। তো আমাদের বাড়ির সামনে যে মা মনসা মন্দির আছে, তোমাদেরকে অনেকবারই দেখিয়েছি। আজকেও মনসা পুজো, ওই জন্য আমি সকাল থেকে কোনো রকম ভিডিও করিনি, যে সন্ধ্যা থেকে ভিডিওটা করব। আর এই হলো মা মনসার মূর্তি, খুবই সুন্দর মা মনসার মূর্তিটা হয়েছে। আর সন্ধ্যা থেকে ভিডিওটা করবো বলে সকাল থেকে, আর 12 মাস তো যেরকম দেখায়, আর পাল পরবের দিন একটু অন্যরকম। তো মায়ের মুখ তো সুন্দর হয়েছে, তোমাদেরকে সেটা দেখালাম মায়ের মুখের। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর মনসা পুজো, কালী পুজো, এগুলো বেশিরভাগ দেখবে রাতের দিকেই হয়, তো রাতের দিকেই পুজো। তো এই হলো মনসা মন্দির, যেটা আমার বাড়ির কাছেই আছে। তো এখন পুজো স্টার্ট হয়নি, পুজো রাত করে হয়। আর তো রাত করে পুজো হবে, আর বাড়ি আনতে যাবে একটু পরে, ওই 9টা, 8:30, 9টার দিকে বাড়ি আনতে যায়। আর আমাদের পাড়াতে তো এই একটা মনসা আছে, তারপরে তারপরে আরেকটা পাড়াতে ওইখানে অনেকগুলো মানে মনসা আছে, ওইখানে 8-10টা মতো বাড়ি আসবে। তো একসাথে সমস্ত মানে গ্রামের লোক যাবে পুকুরে বাড়ি আনতে। তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো একটু আমি গিয়েছিলাম, যেহেতু মন্দিরে উঠতে পাবো না বলে মেয়েকে দিয়ে একটু ভিডিও করে এনেছিলাম। আমরা তো এবছর পুজোও দিতে পাবো না, মন্দিরে উঠতেও পাবো না। আর এখানে লাইট দিয়েছে, আর আমাদের বাড়ির কাছেই যে আমি থারিতে বসে আছি। আর এই তো সন্ধ্যা লেগে এলো, আমাদের গ্রামের সব লোক ইয়ে দেবে, এখানে পুজো দেবে। আর দেখো শিব মন্দিরের ওই দিকে যে যাচ্ছে, ওইদিকে পুকুরটা আছে, ওই পুকুরের দিকে মা মনসা সব একসাথে যাবে। আর ঢাক বাজছে, আর সব বাড়ি আনতে যাবে। তো আমাদের এই পাশের ঘর থেকে ওদের ঘরেও দেখো ডাকতে আসছে, সব একসাথে বাড়ি আনতে যাবে পুকুরে। আর আমার মেয়ে বান্ধবী জুটিয়ে নিয়েছে, ও বাড়ি আনতে যাবে আর কি পুকুরে। তো প্রচুর লোক যাবে। এই দেখো মা মনসার বাড়ি আনতে যাচ্ছি। তারপরে ভোরের দিকে মানে রাতে পুজো হবে, তারপরে বলিও হয়, এখানে পাঠা বলি হয় আমাদের। তো এবছর আমাদেরও প্রত্যেক বছর মানে মাকে বলি দেয় আর কি পাঠা। তো এবছর আমাদের যেহেতু কালাছুত আছে, যে এবছর আমরা দিতেও পাবো না, ওই জন্য বাইরের থেকে পুজো দেখলাম। মেয়ে দুটো গেছিলো বলে মায়ের মুখটা একটু তোমাদের সাথে দর্শন করতে পারলাম। আর দেখো সব কিন্তু চলে গেল, আর একটু পরেই আসবে, আমি তো আর যাইনি। তারপরে এলো, কিন্তু একে একে সব বাড়ি নিয়ে চলে আসছে মা মনসা কিন্তু এখানে খুবই জাগ্রত। দেখো সবাই মাথাতে করে ওই মাটির কলসিতে করে জল নিয়ে আসছে, সেটা আর কি বাড়ি আনার নিয়ম। আর প্রচুর ঢাক বাজছে, তারপরে ধুনো দিচ্ছে, আর প্রচুর লেগেছে। আমাদের ওই পাশের পাড়াতে, ওইখানে বললাম না অনেকগুলো ঠাকুর হয় ওই পাড়াতে, আর আমাদের পাড়াতে যে একটা ঠাকুর হয়। তো এইখানে আমার ছোটো মেয়েটা একটু মোবাইলে ধরে দিল। তো দেখো কিন্তু অনেক লোক গেছে, রাত বলে আমি ঠিকঠাক মতো ভিডিও করতে পারিনি, তাছাড়া দেখালাম। তো আমাদের এদিকে মনসা পুজো বেশ ভালোই ধুমধাম করে হয়। তো এই তো বাড়ি নিয়ে চলে এলো। তারপরে রাতে তো আর পুজো দেখতে পাবো না, যারা একটু মতো পুজো করবে, যারা আর কি সারাদিন উপোস করে আছে, তারা এই যে বাড়ি এলো, তারপরে ফুল জল নিয়ে একটু জল খেতে পাবে। এখন 10টা মতো টাইম হলো। তোমাদের দাদা ভাইও বিকেল দিকে 5টার সময় ভাড়া গেছিলো, এখন রাত 10টা মতো টাইম হলো। তো সব ফাঁকা হয়ে গেল। তো তখন ও ভাড়া থেকে এলো, আমি এখানে সন্ধ্যে থেকে বসেছিলাম, প্রচুর মানুষ পুজো দিয়ে গেল। আর সুন্দর লাইট দিয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর গাড়ির ব্যাটারিটা প্রত্যেকবার খুলেই রাখে, একবার তো চুরি হয়ে গেছিলো। গাড়িটা যেহেতু বাইরে থাকে, যেন ব্যাটারিটা খুলে রেখে দিই। মেয়ে দুটোয় খাওয়া হয়ে গেছে, ছোটো মেয়েটা ঘুমিয়ে গেছে, যেহেতু সারাদিন ঘুম নেই, ও ঘুমিয়ে গেছে। তোমাদের দাদা ভাই এলো, এবারে ও আর আমি খাবো। আর বড় মেয়েটা এখনও জেগে আছে, আর ভোরে উঠবে, কারণ বলি হবে ভোরে। ছোটো মেয়েটার জন্য একটু তাড়াতাড়ি ঘুমিয়ে দিল, মা ভোরে উঠেই দেবে, বলি দেখবো। জানি না ভোরে উঠতে পারবে কিনা। আর রাতে একটু গরম গরম ভাত আর আলু মাখা ঘি দিয়ে খাবো। আজ ভিডিওটা তেমনভাবে করতে পারিনি, যতটুকু পেরেছি শেয়ার করেছি। অবশ্যই কমেন্ট করো।